إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب हमारे दुआ है खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर या रब अगर तू करम करे ओ تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ الكرام علماء الكرام সম্মানিত আজকার জালসার সভাপতি মহাশয় সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানী গণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দগণ পর্দার আড়ালের মা বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই আজকাল আমি দুঃখ করবেন না আপনারা যখন কোরআন আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওই ইউটিউবেতে দেখা যাচ্ছে উলঙ্গ মেয়ে তার ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে যারা করে না আল্লাহ তারাকে হেফাজত করুক আর যারা করছে আল্লাহ তারাকে হেদায়েত করুক আমিন কেউ বললেন না কোরআন পড়তে 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 কোরআনের হাফেজ হয়ে গেল তারপরেও দেখা যাচ্ছে মাকে আর বাপকে খাবার দেয় না কোরআন পড়ে করবে নাকি লিমা তাকুলুনা মা লা তাফআলুন আমার ভাইরা যা কথা বলতেছিলাম যার জন্য নিষেধ করছিলাম তো যাক সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের প্রশংসা করতে যাচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন যে আল্লাহ পাক আমাদেরকে বাকশক্তি দিয়েছেন যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামতগুলি প্রদান করার পরে নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন সেই মাবুদের প্রশংসা করছি সকলে একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা কথা বলো, আমরা এখানে বসে আছি কথাটা সত্য না মিথ্যা? আমরা বসে আছি এই কথাটা সত্য না মিথ্যে? ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, যারা সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আপনারাকে জিজ্ঞেস করেছি, দয়া করে কেউ আমার প্রতি রাগ করবেন না, আর রাগ যদিও করেন আগামীকাল মিছিল বাইর করবেন, আর নাজবালামকে এলাকায় আনা হচ্ছে না, হবে না, কিন্তু রাগ করবেন না, দুঃখ করবেন না। জিজ্ঞেস করেছি আমরা কি এখানে বসে আছি? আপনারা বললেন হ্যাঁ এই জায়গায় বসে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটারে যদি ধসায়া দেয়, আমরা কি এই জায়গায় বসে থাকতে পারবো? যেহেতু পারবো না, বসে আছি ক্ষমতার জোরে, কথা বলা চলে না। আল্লাহ আমাদেরকে বসে রেখেছেন তাই বসে আছি। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বুঝেন তো? না বুঝে সুবহানাল্লাহ আবার বললেন, এখনই বললেন বুঝে আছি, একটাও তো হলো। আবার সুবহানাল্লাহ বুঝে বললেন না বুঝে। সুবহানাল্লাহ বুঝি কেমন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
আরে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এগুলো শুধু পড়লে হয় না, যে জিনিস বুঝে করা হয়, যে জিনিস বুঝে বলা হয়, সেই জিনিসের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা না থাকে না। আর যেটা না বুঝে করা হয় বলা হয় 100% যেন সেটা ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। সুবহানাল্লাহ কাকে বলে? আল্লাহর নবী বুঝাচ্ছেন, বুঝো। আমি তো বুঝাতে পারবো না, আমার সেই ক্ষমতাও নাই, আমার সেই যোগ্যতাও নেই, আমার ওই ইলমও নাই। ইলম কতটা? একটু বোখারি পড়লাম, কম্বুর আলিম সেইগুলো হাদিস, একটু যেন দেখা যায় রকেট আবিষ্কার করলাম, আমি কি কম্বুর বৈজ্ঞানিক? আমার কি ইলমের অভাব আছে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলছে একটু জ্ঞান দিলাম, এর ঠেলাই ব্যাঙের মতো ঝাপাতে শুরু করলাম। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে আমার সেই ইলিম যোগ্যতা কিচ্ছু নাই। এখন বিশ্বনবী বুঝাচ্ছেন, কিভাবে বুঝাচ্ছেন দেখুন। আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেন বলেন, যখন তোমরা আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, এক আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছো, আর সিজদায় যখন পড়ে গেছো তখন আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট একটা সম্পর্ক হয়ে যায়। এবার নবী কথা বললেন, আর দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওয়াসজুদু ওয়াখতারিব। আল্লাহ পাক বলেন আমার সামনে সিজদায় পড়ে যা আর নিকটবর্তী হয়ে যা, আমার নিকটবর্তী হয়ে যাও, নিকট থেকে নিকটবর্তী হয়ে যাও। এখন আল্লাহর সামনে সিজদায় পড়ে নিকটবর্তী হলাম, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা নাই, ডাইরেক্ট সম্পর্ক হয়ে গেল। এবার আমি সিজদায় পড়ে বলছি যে কি, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কি বললাম? সিজদায় পড়ে বলছি, হে আমার মুনিব, হে আমার মালিক, হে আমার স্রষ্টা, হে আমার খালিক, হে আমার আল্লাহ, তুমি সমস্ত ত্রুটি থেকে পবিত্র, তুমি সমস্ত আয়ুব থেকে পবিত্র, আর আমি তোমার গোলাম, তোমার সামনে সিজদায় পড়ে গেছি। আমার গুনার শেষ নাই, আমার পাপের শেষ নাই, ভুলের শেষ নাই, ফলে তুমি আমাকে পাক করে দাও। আন্দাজ আর অনুমানে শুধু সুবহান রাব্বিয়াল আলা বললাম, বুঝলাম না আমার ভাইরা। ওই সুবহান রাব্বিয়াল আলা পড়ে ইহকাল পরকাল কল্যাণ হতে পারে না। কথাটা বলতেছিলাম কি, না বুঝে আমরা যেটা করি সেটা ভুল হওয়ারই সম্ভাবনা বেশি থাকে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কথা বলতেছিলাম, আমার কাছে সেই ইলম নেই। এখন আপনারা হচ্ছেন বুদ্ধিজীবী, জ্ঞানী, সম্মানিত ব্যক্তি, একটা লাভ কি হলো? লাভ কি হলো? হায় হায় হায়, আপনাদের এখানে যেদিন মারামারি হয় সেদিন আমি বক্তব্য রাখছিলাম ওই জায়গায়, কথা বলছেন, ওই দিকে বক্তব্য রাখছিলাম, আমার গাড়িটাও ভাঙতো নাকি আপনি জানে, কঠিন অবস্থা। তো যাক, কথাটা আমি অত খুলে বলবো না, অত খুলে বলবো না, এখানকার বলবো না। তারপরের দিন আমার প্রোগ্রাম ছিল তিতুগ্রাম, আপনার মাদ্রাসা, একবারে থানা থেকে মাত্র 100 মিটার দূরে। ওখানকার ওসি সাহেব হচ্ছেন নন মুসলিম। উনি আসলেন, গোড়া একদম সব পুরো স্টক মেলে চেয়ারে বসে আছে। উনি দাঁড়ায়, ওনার জন্য চেয়ার আছে কিন্তু কাউকে ছাড়তে হবে, কথা বুঝুন কিনি। এখন উনি এসেই দেখা যায় আমাকে প্রণাম করলেন। সম্মান বাড়লো না কমলো? এই সম্মান বাড়লো না কমলো? উনি ওসি, চারটিখানি ব্যাপার। আসলে বলতে চাইছি এটা যে ওসি সাহেব সেখানে আসলেন আর যা বললেন আর আমার বক্তব্য তার শুনলেন, কিন্তু রাজারহাট নিউ টাউনে মাত্র 50 মিটার দূরে বক্তব্য রাখছি। সেখানকার ওসির নাম হচ্ছে আপনার, এমনি করে দেখা যায় জামাল উদ্দিন। উনি বলছেন যে আপনি যতক্ষণ ধরে বক্তব্য শুরু করেছেন ততক্ষণ ধরে থানার মধ্যে আমাদের কাজ করতে বড্ড অসুবিধা হয়ে গেছে। বলে কি অসুবিধা হলো? সে বলছে বারবার গলার কণ্ঠস্বর আমাদের কানে ধাক্কা মারছে, আর যখন কথাগুলি বলছেন আমার মনে হচ্ছে এই কি ঝাড়খণ্ডের মানুষ, এইভাবে বাংলা ভাষা প্রয়োগ করতেছে, এই কি বাংলা ঝাড়খণ্ডের মানুষ। আমি আর থাকতে পারলাম না, সন্দেহ হলো, দেখি তো
আসলো, এসে বলল যে আপনি বলছেন ইনশাআল্লাহ, এই শব্দটা, এই কথাটা যারা বলে নেবে তাদের যেন সামনকার কাজ যত জটিল আর কঠিন হোক সেটা আল্লাহ সহজ করে দেবে। তো আমাদের থানাতে বসে বসে আসামি ধরা খুব কঠিন আর জটিল, ফলে থানাতে ইনশাআল্লাহ পড়বো, আসামি ধরা কি হয়ে যাবে? আমি বললাম শোনো, আগামীকাল বহরমপুর যাব, আগামীকাল যেন এমনি করে চাষ করব, আগামীকাল এই কাজ করব, সেই কাজ করব, এই কথা বলবো, ওই কথা বলবো। শুধু এই কথাটা কমপ্লিট নয়, এই কথা হলো আনকমপ্লিট, অসম্পূর্ণ কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনশাআল্লাহ লাগায় নাও, কাজ যদিও জটিল হয় আল্লাহ সেটা সহজ করে দেবেন। উনি বলছেন কেমনে সহজ হয় আমাকে বুঝাতে হবে। আমি ওনারে বুঝালাম, হাজারো দলিল আছে, একটা ছোট্ট করে দলিল দিই, শোনো। একটি মানুষকে হত্যা করলো, মানুষটা নিহত হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এখন সেই মৃত্যু যিনি করলেন, সেই মৃত্যুবরণ করার পর তার আত্মীয় স্বজন, তার রিলেটিভের মানুষেরা বলল, সেই পিরিয়ডের, সেই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসাকে গেল, মুসা এরকম ভাবে লোকটা হত্যা হয়েছে, ফলে এর আসামি ধরি কেমন করে? বললে এইভাবে একটা গরু দেখো, এই করো, সেই করো, হেন করো, তেন করো। এখন যত প্রশ্ন করে, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, জটিল থেকে জটিল, সেই ধরনের গরু খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত তারা ইনশাআল্লাহ পড়েই ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাকে কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। এখন দেখা যায় ইনশাআল্লাহ যদি না পড়তো তাহলে সেই ধরনের আসামি তারা ধরতেও পারতো না, খুঁজেও পেত, গায়ে খুঁজেও পেত না, গরু খুঁজেও পেত না, আর আসামি যেন ধরতেও পারতো না। আল্লাহ তাদের জন্য সেটা সহজ করে দিয়েছিল। উনি শেষ পর্যন্ত বললেন যে ইনশাআল্লাহ পড়লো, সেটা গাবি খোঁজা এবং আসামি ধরা সহজ হলো, কিন্তু থানাতে বসে ইনশাআল্লাহ পড়বো, এটা কেমন করে আসামি ধরা সহজ হবে এটা বলে দিন। আমি বললাম এটা কি আর খুচরো করা লাগে? ও ওসি সাহেব জি, আপনি যদি ঘুষ না খান, আপনি যদি সুদ না খান, আপনি যদি ইসলামের পক্ষে কথা বলেন, আপনি যদি তাওহীদের পক্ষে কথা বলেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, আপনার আসামি ধরা আল্লাহ সহজ করে দেবে। এটা খুচরো করে দিলাম, কথা বুঝলেন কিনি? তা আপনারা ইনশাআল্লাহ পড়লেন, এটা কি পড়লেন? কথা বলুন, কি পড়লেন? তাসবিহ না জিকির? এটা আল্লাহ পাকের ভাষা, এটা আল্লাহ পাকের যেন কথা। আল্লাহ যে কথাগুলি বলেছেন সেটা হলো কালাম, সেটা হলো কোরআন। বিশ্ব নবী যে কথাগুলি বলেছেন সেগুলো হলো হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি হাদিসে পরিণত হয়ে গেল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল মারফতে ওহীর মাধ্যমে নবীকে জানালেন, এমনি করে নাজিল করলেন, সেটা যেন কোরআনে পরিণত হয়ে গেল। আর ধরোটা কি? ইনশাআল্লাহ যতবার পড়বেন ততবার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে, আর নেকিও পাওয়া যাবে। ওই সেন্সে, ওই আকীদায়, ওই ধ্যান, ওই ধারণায়, ওই মেজাজে, ওই মন মস্তিষ্ক নিয়ে যদি পড়ি, সহজ তো হবে, নেকিটাও হয়ে যাবে। যেমন কোরআনে এক জায়গায় বলা হয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমার ভাইরা, আমি আসলে বলতে চাইছিলাম যে এই কোরআন, এই হাদিস আপনারা আজকে নতুন শুনছেন না এর আগে শুনেছেন? জবাব দেবেন, একটু জোরে কথা বলুন। আজকে নতুন শুনছি আমরা না এর আগে শুনেছি? এর পূর্বেও শুনেছি আর এখনো শুনতেছি, কিন্তু শোনার পর আমাদের যে একটা পরিবর্তন আসা দরকার ছিল, সেই পরিবর্তন কি এসছে? কথা বলেন হ্যাঁ কি না? এসছে? আসে নাই? আসলো না কেন? না আসার কারণ কি? অনেক কারণ এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ। আর অধিকাংশ মানুষের মোবাইলের উপরে ঈমান চলে গেছে। বলছে কি মোবাইলে সব পাওয়া যায়, মোবাইলে সব অ্যান্সার পাওয়া যায়, মোবাইলে সব দেখতে পাওয়া যায়, মোবাইল সব দিয়ে দেয়, মোবাইলে সব আছে। मैं চ্যালেঞ্জ করতা হুঁ, মোবাইলে সব আছে। আমি বিশ্বাস করি না, এক জর্রা রাই সরষার দানা পর বিশ্বাস করি না, সেই ঈমান আমার নাই। আমার ঈমান কোথায় আছে?
আপনাদের বলি, আজকে যারা বলছে যে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে, সব অ্যান্সার পাওয়া যাবে, তাহলে আমাকে মোবাইলে অ্যান্সার এক্ষুনি দেখায় দাও। কিয়ামতের মাঠে আল্লাহ আমার ডান হাতে আমলনামা দেবে না বাম হাতে আমলনামা দেবে, আমি এক্ষুনি দেখতে চাই। পারবে দেখাতে? যেহেতু পারবে না, সেহেতু 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। আর তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করে, অত্যন্ত কৌশলের সঙ্গে ঈমান নষ্ট করার জন্য এই সব যন্ত্রগুলি তাদের হাতে তুলে দিবে। তাদের ঈমান কোরআনের উপরে থাকবে না। হবে কি? এখন আল্লাহ পাক বলছেন, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি এর চাইতে ভালো ওয়াজ জানি না। কোরআন নাই, ও ওয়াজের মূল্যই নাই। আমি যে ওয়াজ করছি আপনারাকে জিজ্ঞাসা না করলেও আল্লাহ জিজ্ঞেস করবেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাগুলি বলেছিলি সেই কথাগুলি কার বলেছিলি? কোথা থেকে বলেছিলি? বদমাশি আর দুষ্টামি কোথা থেকে বলেছিলি? এই প্রশ্ন যদি আমারে হয়, আমার বাঁচার উপায় থাকবে? কথা বলেন আপনারা, বাঁচার উপায় থাকবে? আপনাদের শোনাচ্ছি, আপনারা শোনো। কথা বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, আমি কোরআনের মধ্যে সমস্ত সবকিছু ঢুকাইয়া দিয়েছি। আমাদের ঈমান নষ্ট করার জন্য ইহুদিরা এই যন্ত্র আবিষ্কার করলো আর বললো এর মধ্যে সব আছে। বলো কোরআনে সব পাওয়া যাবে, এই কথা তোমরা বলা ছেড়ে দাও, ওই ঈমানটা থেকে তোমরা সরে আসো। তার মানে তোমরা কোরআনের উল্টা চলো। উল্টা ভাষা তো আমরা বুঝি না ভাই। আমি বলে ফেললাম উল্টা চলো, বিহারি মানুষ তো, বলে ফেললাম উল্টা। উল্টা আপনারা নিশ্চয়ই বুঝেন, কিন্তু উল্টার বিপরীত কি বলুন দেখি? হ্যাঁ হ্যাঁ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা, আল্লাহুম্মা গফির খাতাই কাবীরানা, আল্লাহুম্মা গফির খাতাই সাগীরানা, আল্লাহুম্মা গফির খাতাই জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতাই বাতিনা। আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে দিলাম। কথাটা বলছিলাম কি, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আর একটা হাদিস মনে পড়ে যাচ্ছে, রিমোট নাই, জিভা কন্ট্রোল করতে পারছি না। দোয়া শব্দটা বাইরে হয়ে গেল, আর ওখানে বাইরে হয়েছে বিপরীত। তার মানে সোজা বললেন। এখন কোনটা ওয়াজ করব আমি, কোনটা যে বয়ান করব? বয়ান এই শব্দটা কিন্তু আমার নয়, এই শব্দটা হচ্ছে আল্লাহ পাকের ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভাষা বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলতে ভয় লাগছে নাকি? আরো জোরে বলুন, কার ভাষা? আল্লাহ বললেন এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বয়ানের শব্দ আল্লাহ পাকের ভাষা। কোরআনের মধ্যে এক জায়গায় এসেছে, হাজা বায়ানুল লিন্নাস। এই কিতাবের মধ্যে আমি আল্লাহ বায়ান করলাম, আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য। আল্লাহ বললেন। আল্লাহ কি? আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক ইত্যাদি। কিন্তু আল্লাহ যখন বললেন তখন কোরআন তেলাওয়াত করা হয়ে গেল। তার মানে আপনি যেন বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। তাফসীর ইবনে কাসীর, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর আহসানুল বায়ান, তাফসীর দুরকান, তাফসীর কাসাফ, এছাড়া আরো অনেক তাফসীর আছে। বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। এখন সেই আল্লাহর কথাগুলি, নবীর কথাগুলি একত্রিত করে যদি ঘন্টার পর ঘন্টা বয়ান করা হয়, রাতের পর রাত বয়ান করা হয়, সপ্তাহের পর সপ্তাহ বয়ান করা হয়, মাসের পর মাস বয়ান করা হয়, বছরের পর বছর যদি বয়ান করা হয়, কিয়ামত পর্যন্ত যদি বয়ান করা যায়, মানুষের আয়ু, সমস্ত মাখলুকাতের আয়ু, সব হায়াত শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর আলোচনা শেষ হবে না। কথা ঠিক না? ঠিক আপনারা বলুন, শেষ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম কি, যে এখন দেখা যায় সোজা, মানে বললেন বিপরীতের উল্টা কি? সোজা। বিশ্বনবী সোজা বোঝাচ্ছেন। দেখুন, হাযা সিরাতুম মুস্তাকিম,
আল্লাহ রাসূল একটা সিধা দাগ টানলেন আর ডান দিকে বাম দিকে ছোট ছোট দাগ টানলেন আর বললেন এই সিধা পথে যারা জীবন বাস্তবায়ন করবে তাদের গন্তব্যস্থল হবে বেহেশত। আর এই ডান দিকে বাম দিকে যত ছোট ছোট দাগ এগুলি হচ্ছে শয়তানি পথ। এই দিয়ে যারা জীবন বাস্তবায়ন করবে তারা গুমরাহ পথভ্রষ্ট, আর দেখা যায় তারা অন্ধকারের মাঝে জীবন কাটাবে। কথাটা বলতেছিলাম, এটা ছিল সোজা। এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। ওই যে বলেছি যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। শুধু শুধু কোরআন শোনানো হবে না, শুধু শুধু বুখারী শরীফ আর মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, তারপরে দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া, তারপরে নাসিরউদ্দিন আলবানী, তারপরে ওবাইদুল্লাহ আল মুবারাকপুরী, তারপরে ইমাম জাহির রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে দেখা যায় এমনি করে আরো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। থিওরি অনেক কিছু দেওয়া যায়, বুঝাইতে হবে কিভাবে আমি বুঝাই। এইটা হলো একটা রাস্তা, উল্টাটা বুঝাচ্ছি। এইটা হলো একটা রাস্তা, এই ধারে আপনাদের যে রোড আছে এটা রাস্তা। এই রোড দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে অথবা দাঁড়ায় আছে, 22 চাকার একটা ট্রাক অথবা 28 চাকার একটা ট্রাক অথবা দেখা যায় এমনি করে 10 চাকার একটা ট্রাক দাঁড়ায় আছে। ট্রাকটাকে ধরে উল্টায় দেয়, ইঞ্জিনটা ওপর দিকে হয়ে গেল, চাকাগুলি ওপর দিকে হয়ে গেছে, বডিটা নিচু দিকে হয়ে গেছে। পৃথিবীর সমস্ত ড্রাইভারগুলিকে একত্রিত করে এবার ড্রাইভারদেরকে বলুন তোমাদের যা যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে সব লাগাইয়া দাও আর উল্টা গাড়িটাকে একটু চালায়া দেখাও। ওই ড্রাইভার করে কি চালিয়ে গাড়িটা চালাতে পারবে, উল্টা গাড়িটা চালাতে পারবে। আল্লাহ পাক বলছেন তোমরা যদি কোরআনের উল্টা চলো, তাওহীদের উল্টা চলো, নবীর উল্টা চলো, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে উল্টায়া দেব, আবার উল্টা পথে হাঁটায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। আফামাইয়ামসি মুকিম্মান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামসি সাবিয়ান আলা সিরাতিন মুস্তাকিম। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছেন। এমনি করে দেখা যায় নবীর উল্টা যারা চলল, আল্লাহর সংবিধানের উল্টা চলল, এই মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক উল্টা দিবেন। আলা ওয়াজহি, চেহারার উপরে, ঠোঁটের উপরে, মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়া দিবেন। শুধু দাঁড় করায়া দিবেন না, হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলি দুনিয়ার জমিনে সারা জীবনটা সোজা হয়ে চলল, পায়ের উপরে ভর দিয়ে চলল, এই মানুষগুলি বেআমল হওয়ার কারণে, গুনাহগার পাপাচার হওয়ার কারণে এরাকে কি সত্যি এমনি করে দেখা যায় মুখের উপরে ভর দিয়ে আল্লাহ পাক হাঁটায়া দিবেন? নবী বললেন আল্লাহর কুদরতের কমি নাই, আল্লাহ অবশ্যই হাঁটায়া চালায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। আয়েশা, মানুষগুলি জাহান্নামের মধ্যে যখন যাবে, জাহান্নামে যাওয়ার পরে তারা শেষ পর্যন্ত বলবে আমরা কোরআনের উল্টা চলে আসছিলাম দুনিয়ার জমিনে, নবীর থিওরির অনুযায়ী চলি নাই। সেই মানুষগুলি তখন আল্লাহকে ডাকবে, কেঁদে কেঁদে যেন বলবে। কি বলবে? ভাষাগুলি কি? ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াতানা সানাতাইনি ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুদিম মিন সাবিল। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, জনব আমরা যে পাপ করেছি, ভুল করেছি, উল্টা চলেছি, সব ঠিক হয়ে গেছে, কিন্তু এখান থেকে বাঁচার কি কোনো পথ আছে? আল্লাহ বলবেন কোনো পথ নাই। আসলে আপনাদেরকে বুঝাতেছিলাম যে কোরআনের উল্টা আমরা চলবো না, বলুন ইনশাআল্লাহ। কারা কারা চলবো না হাত উঠিয়ে দেখেন তো। আমি তো হাত উঠিয়ে দিলাম। কোরআনের প্রতি ঈমান না রাখলে ঈমান থাকে নাকি? একটু আরো হাত উঁচু করুন। এই সিধা করলে কি হবে? আর একটু সিধা করুন না, আর একটু উঁচু করুন। বলি নারায়ে তাকবীর। হাত উঠালেন, এখন বুঝে উঠালেন তো? মুফতি সাহেব তো জিজ্ঞাসা করতে পারে কালকে হাত উঠালে কেন, এটা বেদাতি কাজ, এটা তো জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, কোন মুফতি জিজ্ঞেস করলেন না, কোন শাইখুল হাদিস জিজ্ঞেস করলেন না, পৃথিবীর কোন মুহাদ্দিসের ওলামা জিজ্ঞেস করলেন না, মুহাদ্দিসরাও জিজ্ঞাসা করলেন না। স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করে হাত তুই উঁচু কেন হয়েছিলি, হাত কথা বলবে না? বলবে না? এই কথা বলে না মানুষ, মুর্শিদাবাদের মানুষ শুধু ভয় করে। এই হাত কথা বলবে না? বলবে না? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে হাত তুই কার পক্ষে উঁচু হয়েছিলি বল, হাত যেন বলবে রব তুমি
আমার স্রষ্টা, তুমি আমারে হাত বানিয়েছিলে কোরআনের পক্ষে, তোমার কালামের পক্ষে। আমি হাত থাকতে পারি নাই, গোলামি করতেছিলাম তোমার, আমি হাত যেন উঁচু হয়ে গিয়েছিলাম। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বিশ্বনবী একদিন হাত উঠালেন, সেই জায়গাটা আল্লাহ পাক দেখালেন। এই তো আপনার 3 জুলাই জিদ্দায় চাপলাম, আর 4 জুলাই আসলাম। এবার গরমের কারণ থেকে হোক আর আল্লাহর হুকুম, অবশ্যই দেখা যায় অনেক হাজি মারা গিয়েছে, আমার লজেও মারা গিয়েছে। আমরা স্বামী স্ত্রী দুজনে গেছিলাম। তো যে জায়গায় রাসূল হাত উঁচু করলেন, অনেক সমস্তগুলি জায়গা দেখার পরে যে জায়গায় গেছি একটার পরে একটা হাদিস মনে পড়েছে, চোখ দিয়ে পানি ছড়িয়েছে আর কেঁদেছি। আহারে, আমার নবী যা বলেছেন এইখান থেকেই তো সব কিছু বলেছেন। যেমন ইসলাম বেলডাঙ্গার মাটি থেকে প্রচার হয় নাই, ভারতের মাটি থেকে শুরু হয় নাই, বাংলাদেশ থেকে শুরু হয় নাই, পাকিস্তান থেকে শুরু হয় নাই, ইরাক আর ইরান থেকে শুরু হয় নাই। এমনি করে দেখা যায় শুরু হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষগুলি যখন তারা কোরআন ও তাওহীদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সব কিছুগুলিকে ত্যাগ করে তারা শুধু বলবে মুসলিম 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 মুসলিম, গোটা পৃথিবীতে মুসলিম মুসলিম হয়ে গেছে, কিন্তু তারা কোরআন মানছে না, হাদিস মানছে না। সে সময় ইসলামটা গুটায়া তালাই গুটার নাই, এমনি করে চাটাই গুটার নাই, গুটিয়ে যেন আমার মদিনায় জমা হয়ে যাবে। তালাইয়ের এক্সাম্পল আমি দিলাম, এমনি করে চাটাইয়ের এক্সাম্পল আমি দিলাম, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ যেন দেখা যায় এমনি করে চড়াট করলো, তারপরে দেখা যায় সাপটা যেন দেখা যায় এমনি করে নিজের দরের মধ্যে ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে গেল। ইসলামটা ঠিক যেন দেখা যায় এই মদিনায় এসে আমি নবীর কাছে আবার জমা হয়ে যাবে। কথা বলতেছিলাম, সেই জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করলেন। কোথায়? আরাফা জাবালে রহমত, সেই যেন বিশাল উঁচু পর্বত, যে জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা করেছিলেন। আজও সেই জায়গা যেন দেখা যায় বর্তমানে সেটা নিদর্শন বলে কায়েম করা হয়েছে। সেখানে উঠলেন, আরে এই জায়গায় রাসূল বক্তৃতা করেছিলেন না? এখন দেখা যায় বক্তৃতা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, এইটা হচ্ছে আমার জীবনের হয়তো শেষ হজ, হাজ্জাতুল বিদা, এটাই হয়তো আমার শেষ হজ। ফলে তোমাদের কাছ থেকে আমি সাক্ষী চাই, গাওয়া তোমরা দাও। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, ফলে দেখা যায় এমনি করে তোমাদের কাছে দিনটা ইসলামটা আমি পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই, সাক্ষী দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলাম আপনি পূর্ণভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা সাক্ষী দিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্বতের উপর থেকে হাত উঁচু করলেন আকাশের দিকে, আর আকাশের দিকে হাত উঁচু করে যেন বললেন, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা, ইয়া রফিকুল আলা। আমার নবীর যেন সঙ্গ সাথী সবচাইতে বড় বন্ধু ফেরেশতার মধ্যে হযরতে জিবরিল, আর মানুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, কিন্তু সবচাইতে বড় সাহায্যকারী আর মদদগার হচ্ছেন আমার আল্লাহ। তাই হাতটা উঁচু করে বললেন, বিশ্ব নবী, আয় আল্লাহ, আপনি যে দায়িত্ব দেওয়া দিয়ে আমাকে এই জায়গায় মানুষ করেছেন পৃথিবীর মাটিতে, সেই দায়িত্ব আমি পালন করেছি। আপনার বান্দা বান্দীদের কাছে দিন ইসলাম যেন পৌঁছায় দিয়েছি, আপনি সাক্ষী থাকুন। বিশ্ব নবী হাত উঁচু করলেন, নিচু করলেন, আর নিচু করার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাযীতু লাকুমুল ইসলাম দীনান। আমি ওয়াজ করছি, যদি শক হয়, সন্দেহ হয়, মাওলানা শফিউর রহমান আল মুবারাকপুরি হাফিজাহুল্লাহর কিতাব মুতাআলা করুন, স্টাডি করুন। ওবাইদুল্লাহ আল মুবারাকপুরি হাফিজাহুল্লাহর কিতাব মুতাআলা করুন। আল্লামা ইমাম তাইমিয়া হাফিজাহুল্লাহর কিতাব মুতাআলা করুন। ইনশাআল্লাহ এই বক্তৃতা আপনারা পেয়ে যাবেন সেই কিতাবগুলির মধ্যে। কথা বলতেছিলাম, আপনারা হাত উঠিয়েছেন কার পক্ষে? অভিষেকের পক্ষে। আপনারা যদি চুপ থাকেন আমি উল্টা করে কথাই বলবো, কারণ উল্টেই তো চলছি, আমরা উল্টেই চলছি। একটু জোরে বলতে হবে। হাত তুলেছি কিসের পক্ষে? আরো জোরে বলুন। কোরআনের পক্ষে হাত তুলেছি।
ফলে দেখা যায় কোরআনকে ব্রিটেনে আজকে পুরো মানে ছিঁড়া হচ্ছে। ব্রিটেনের সেই সমস্ত নরধম নরপশু কোরআনের শত্রু যারা, তারা কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে রাখতেছে আর রগড়াতেছে। কোরআন দুঃখ করে চোখের পানি ঝরায়া, যেমন মানুষ চোখের পানি ঝরায়, তেমনি করে কোরআন তারাকে বলতেছে, আমি তো মাসুম, তোমরা আমার উপরে অত্যাচার কেন করো? তোমাদেরকে তো এসছি আমি বাঁচার জন্য, বাঁচাবার জন্য, বাধা দেওয়ার জন্য নয়। আমাকে কেন এরকম করো? বাধা আর বাঁচানো দুটো শব্দ বলে ফেললাম, বুঝতে হবে। এই দেখুন, এইটা হলো একটা পথ, আর এইদিকে এইটা হলো একটা পথ। এখন দুই পথে দুইটা মানুষ দাঁড়ায় আছে। একটা মানুষের হাতে তরবারি, আর একটা মানুষ সৈন্য হাত, আর সামন ধার থেকে একটা মানুষ আসছে। এই মানুষটি যখন এই তরবারি নিয়ে আসে, সেই লোকটার দিক দিয়ে যখন যেতে চাইলো, এই মানুষটা বলছে, বেটা এই দিকে যেতে পাবি না, এই দিকে যেতে পাবি না, যেতে দেবো এক শর্তে, এই মূর্তিটা পূজা কর, এই গাছটাকে পূজা কর, এইটাকে সিজদা কর, তাহলে যাওয়ার চান্স পাবি। যদি না করিস তাহলে তরবারি দিয়ে হত্যা করে দেব। এ যেন দেখা যায় জীবনটাই শেষ করতে চাইলো, তার মানে দেখা যায় এ জীবনটা যেন বাঁচাতেই চাই না। এই দিকে আর একজন মানুষ দাঁড়ায় আছে। এখন এই মানুষটা ব্যাক করে যেন সেই মানুষটার দিক দিয়ে বেরোতে গেল। ওই মানুষটা তরবারি নাই, লাঠি নাই, সোটা নাই, কিচ্ছু নাই, যেন অনয় বিনয় করে মানুষটা বলল, ভাই তুমি এই পথে যেও না, এই পথে আছে টাইগার, এই পথে আছে সিংহ, এই পথে আছে ভালো, ফলে যেন তোমার জীবনের ক্ষতি হয়ে যাবে। খবরদার এই পথে যেও না, তোমার অনয় বিনয় করে খবরদার যেও না। কোরআন বলে, আমি মাসুম, তোরা এইদিকে অন্যায় পথে যাস না, জাহান্নামে চলে যাবে। বাঁচার কথা বলি, তারপরেও কেন আমারে ছিড়িস, আর তোরা যেন পায়ের তলায় রাখিস। পৃথিবীর সমস্ত শত্রুরা যদি কোরআনের পাতাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত কোরআনগুলিকে আগুনে পুড়ায়া শেষ করে দেয়, তাহলে কি কোরআন শেষ হয়ে যাবে? বেলডাঙ্গার মানুষ জোরে কথা বলতে হবে, শেষ হবে। আরো জোরে বলুন, শেষ হবে। শেষ হবে না, তার কারণ কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআনের হেফাজত আমি করতে চেয়েছি, কোরআন নাজিল করলাম আমি, আর কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন আমরা এর আগেও শুনেছি আর এখনো শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন নেই কেন? কারণ অনেক বুঝাতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম, কিন্তু জবাবটা আপনাদের দেওয়া হয় নাই। জবাবটা দিচ্ছি, এবার শোনো, কেন আমাদের পরিবর্তন নাই। এক্সাম্পল দিয়ে বুঝাই। একটা ফ্যাট মানুষ, একটা মোটা মানুষ, দয়া করে কোনো মোটা মানুষ যদি কেউ থাকেন এখানে, তাহলে দুঃখ করবেন না। কারণ আমি আপনার কয়েকদিন আগে বক্তব্য রাখছিলাম মেদিনীপুর ঘাটাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একেবারে বাড়ির সংলগ্ন, এখন বাড়ি নাই, কলেজ স্কুলে পরিণত হয়ে গেছে। তারপরে ক্ষুদিরামের যে জায়গায় ফাঁসি সেটাও দেখলাম, কথাটা বলতেলাম, সেখানে ওয়াজ করতে গেছি। তো যিনি আমার দাওয়াত করেছেন তিনি নিজেই মোটা মানুষ। তো উনি মঞ্চে ছিলেন, উনি যেন বলছেন, হুজুর, আপনার হুজুর টুজুর করলে দুঃখ করবেন না, উনি বলছেন, হুজুর আপনি আর কোনো মানুষকে দিয়ে এক্সাম্পল শুরু করতে পারলেন না। আমি মোটা মানুষ, আপনাকে দাওয়াত দিয়েছি, আর আপনার চোখটা আমার উপরেই পড়লো। যার জন্য আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে কেউ মোটা মানুষ থাকলে দুঃখ পাবেন না, কিন্তু এক্সাম্পলটা আমি দিচ্ছি। এখন দেখা যায় এক ফ্যাট মানুষ, এক মোটা মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সর্বকাজে খুব কষ্টকর। এখন এক ডাক্তারের কাছে গেছে, গিয়ে বললো, স্যার আমি হ্যাভি ফ্যাট হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, আমার শরীরের পরিবর্তন কিভাবে আসবে? ঔষধটাও দেন আর কিছু সাজেশনটাও দেন। এখন দেখা যায় ডাক্তার তার বক্তব্য শুনে বলল, তুমি খাবার কি খাও যে এত মোটা হয়েছো? খাবার কি খাও? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খাবার খেয়েছেন কোন হাতে? কথা বলে না, সত্য কথা বলুন, সত্য কথা। ডান হাতে খেয়েছেন তো, না বাঁ হাতে? তাহলে সবাই জোরে বলছেন না কেন সত্য কথাটা? কোন হাতে খেয়েছে? মিথ্যা কথা, মিথ্যা কথা। আমরা সবাই বললাম ডান হাতে খেয়েছি। এখন আপনাদেরকে মিথ্যা প্রমাণ করার জন্য কিভাবে বলবো? কোরআনের আয়াত দিব, তারপরে আগে এক্সাম্পল দিয়ে দিই। এমনি করে যদি দেখা যায় ডান হাতে খাবার যদি খেয়ে থাকি, সত্য কথা বলেছেন, কিন্তু এই ডান হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেন, তাহলে খাবেন? চ্যালেঞ্জ করছেন আল্লাহর সঙ্গে, বাম হাতে খাবো। বাম হাতটাকে যেন প্যারালাইসিসে পরিণত করে দেওয়া হলো। বলে এবার কে খাওয়াবে? বলে স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার খাওয়াবে, দেশের মানুষ খাওয়াবে,
গ্রামের মানুষ খাওয়াবে, গোটা পৃথিবীর সমস্ত নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্রলয় শেষে পরিণত করে দিলেন। এবার আপনি কোন হাত দিয়ে খাবেন? এবার জবাব দেন। এটা হলো মিথ্যা কথা। আল্লাহ বলতে তোদের ইমানটাই নেই সত্যের ওপরে। আল্লাহ পাক বলেন ওয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াসফিন। আল্লাহ বলেন তোমরা হাত দিয়ে খাও না, তোমাদের কেউ খাওয়ায় না, বরং আমি আল্লাহ তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়া দিই। আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ অসুখ ভালো করি। এবার বলুন কে খাওয়ায়? ডান হাত না কে খাওয়ায়? এবার বলুন কে খাওয়ায়? এখন চ্যালেঞ্জ করছিলেন না, ডান হাত দেখিয়েছি। আচ্ছা খাবার খাওয়ালেন আল্লাহ, দোয়া পড়লেন কি? দোয়া কি পড়েছে? কি যে বলবো আপনাদেরকে, কোন জায়গায় যে আমি আজকে ওয়াজ করতে এসেছি আল্লাহই জানে। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর খেলেন, প্রয়োজন হলে 3টা খেতেন, কিন্তু সেই দিন একটা খেজুর খেলেন। খাওয়ার পর আরে টাটকা জীবিত সাহাবায়ে কেরামদের গুণাগুণ গুণাবলী যদি দেখতে যান, তাহলে যারা হজ করতে গেছে তারা দেখতে পাবে। বিশ্বাস করুন, কি অবস্থা, কি অবস্থা। হায়রে, আপনাদের মুর্শিদাবাদের এই আপনার কি বলে আদি কাদের দিককার একজন মাস্টার আমার সঙ্গে ছিলেন, ওনারা 5 জন ছিলেন। তো উনি বলছেন আমি 3 দিন ধরে অনারে আছি শেখ, আমি 3 দিন ধরে অনারে আছি। ভারতপুর কি আছে, ভারতপুর না ভরতপুর কি হাই স্কুল আছে, ওখানে উনি হেডমাস্টার। তো বলছেন 3 দিন ধরে অনাহারে আছি। তো আমার সামনে আসলো বরফের একটা কার্টন, ওই পাথরগুলি 2 হাতে নিচ্ছে আর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কথা বুঝেন কি না? বলছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি মনে হচ্ছে খাচ্ছিলাম সেই দিন, 3 দিন ধরে অনাহারে। হাদিস পড়তাম আর মনে মনে ভাবতাম সাহাবীরা অনাহারে থাকতো কেমন করে, কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, সেখানে প্র্যাকটিক্যাল দেখলাম কিভাবে থাকা সম্ভবপর হয়। সেখানে আল্লাহর ভয়ে কান্না করতে করতে কিভাবে সময় পেরিয়ে যাচ্ছে, মানুষ খিদার কোনো টের পায় না। আলোচনা করছিলাম কি? আলোচনা আপনাদের সামনে যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি খেজুর খেলেন, দোয়া পড়লেন কি? আপনারা কি যেন বললেন? আলহামদুলিল্লাহ না কি বললেন? বললেন না? আল্লাহর হাবিব দোয়া যেটা বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে কোট করে দিয়েছেন। নবী সাহেব যেন খেজুর খাওয়ার পর, খাবার খাওয়ার পরে তিনি যেন দোয়া পড়লেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়্যান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া তো আপনাদের জানা আছে। হ্যাঁ, কালকে সব মাদ্রাসায় ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হযরত এমনি করে দেখা যায় বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন। রাসূল বলছেন, শোনো আমার সাহাবী, আল্লাহ পাক তো ঘুমের ঘোরেও মওত দিতে পারে, ঘুমের ঘোরেও তো মৃত্যু হয়ে যেতে পারে। ফলে সেই সময় তো কলমা পড়ার সুযোগ থাকবে না, তওবা করার সুযোগ থাকবে না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। ঘুমের ঘোরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তো ঘুমাবার পূর্বে একটা দোয়া পড়ে নিও। আমি রাসূলুল্লাহ বলছি, আমি বিশ্বনবী বলছি, আমি রাহমাতুল্লাহ আলামিন বলছি, আমি সাইয়্যিদুল মুরসালিন বলছি, ও আমার সাহাবী শোনো, যদি সেই দোয়া পড়ে শুয়ে যাও আর তোমার ঘুমের ঘোরে আল্লাহ যদি মৃত্যু প্রদান করে দেন, তাহলে তোমার মৃত্যু হবে ইসলামের ভিত্তিতে, ইসলামের ফিতরাতে মওত হবে। দোয়াটা পড়ে শুয়ে যেও। দোয়াটা কি নবী সাহেব শেখালেন। সাহেব বললাম বলে আপনারা দুঃখ পাচ্ছেন নাকি? আরে নবীকে নবী যদি সাহেব না বলা হয় না, তাহলে ডাক্তার সাহেব হবে কি করে, এসডিও সাহেব হবে কি করে, বিডিও সাহেব হবে কি করে, মাস্টার সাহেব হবে কি করে, উকিল সাহেব হবে কি করে, মুলি সাহেব হবে কি করে? আল্লাহ নিজেই সেই নামটা রেখেছেন নবীর নাম। আল্লাহ পাক যেন কোরআনে এক জায়গায় বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ালকিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এমন একজন সাহেবের রাসূলকে প্রেরণ করলাম, সে যা ডিসিশন দেয়, যে ফয়সালা দেয়, সেটাই আমি আল্লাহর ফয়সালা মেনে নাও। আমি আল্লাহর কাছে ভালোবাসা হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে, মহব্বতের যেন বান্দা হয়ে যাবে। আমি সেদিন আজকে নাই বা গেলাম, কথাটা বলতেছিলাম। দোয়াটা কি শেখালেন? দোয়াটা আপনারা শিখুন। দোয়া যেন শেখানো হলো এমনি করে, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালযা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া তো আমরা সবাই জানি।
হায় হায় হায়, কি অবস্থা! কথা বলতেছিলাম এই জীবনের পরিবর্তন না হওয়ার কারণ কি? ডাক্তার বললো যে এত যে মোটা হয়েছো, খাবার কি খাও, খাবার কি খাও? তো ফ্যাট মানুষটা বলছে, স্যার সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলছে সর্বনাশ, আরে সকাল হলে 8টা রুটি খায়। ডাক্তার মনে মনে ভাবলেন দুপুর বেলা হতে অনেক দেরি, তাই মনে হয় বেশি খিদা পাবে আর বেশি খাবে। জিজ্ঞেস করলেন দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা খায়। বলে রাত্রে কটা খাও? বলছে 8টা খায়। আপনারা সব বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো, 3 8টে রুটি হিসাব করে বললেন তো? হিসাব হিসাব আমার মুখ তো বাইরে গেল হিসাব। আর আল্লাহ পাকও বলছেন, কি বলছেন? আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। কি খেয়েছো, কোথা থেকে ইনকাম করেছো, কিভাবে চলেছো, হিসাব লাগবে না লাগবে না মিয়া? এই হিসাব লাগবে না লাগবে না? আমি পারছি না অত বুঝাতে ভাই। এই এত গভীর রাত্রে বুড়ো মানুষ থেকে 70 বছরের বুড়ো ওসমান গনি সাহেব, রিয়াজুল সাহেব, কি বলে আব্দুল আউয়াল, এরা তো তখন একেবারে তরুণা। আমি যখন ওয়াজ করছি মুসলিম রহমানী সাহেবের সঙ্গে, যখন হোসেন সালফি সাহেবের সঙ্গে, যখন দেখা যায় আইনুল বাড়ি আলিয়াবির সঙ্গে, যখন মুখতার আহমদ নাদভির সঙ্গে, কত কথা বলবো। তার মধ্যে আল্লাহ পাক আমাকে রেখেছে, যাক কথা বলতেছিলাম। তো কথা বলতেছিলাম কি, আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম সব ওয়াজ করতে পারবো না আজকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক কখনো যদি নিয়ে আসে আর মূল্যবান সময় যদি আনা হয়, যথাযথভাবে আলোচনা করব, শুধু করবো না আমল করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। আলোচনা কি করছিলেন? এখন দেখা যায় আপনারা হিসাব করে বললেন কটা রুটি বললেন যেন? 24টে। ডাক্তার বললেন তুমি 24টা রুটি খাও তো? বলেছি হ্যাঁ। তো ডাক্তার বললেন তোমাকে ঔষধ দিব, পরামর্শ দিচ্ছি সর্বপ্রথম খাবারের অঙ্কটা কমায় দাও। স্যার খাবো কটা আর কমাবো কটা? ডাক্তার বললেন 24টার মধ্যে 12টা খাও আর 12টা বাদ দাও। শুধু 12টা রুটি খাই, তারপরও পরিবর্তন নেই। দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে গিয়েছে, যে বিনয় করে বলল স্যার কোনো পরিবর্তন নাই, আপনার কথা শুনেছি, শরীরটা যেমনকার তেমনি মোটা আর ফ্যাট হয়ে আছে, কষ্ট যেন হতেই আছে, অসুবিধা যেন হচ্ছে, ফলে আপনি দয়া করে আমাকে যেন ভালো করে পরামর্শ দেন, ঔষধ দেন। সামথিং কিছু ওষুধ দিল। আর যেন ডাক্তার বলল ওই যে 12টা রুটি খাচ্ছ ওর মধ্যে থেকে 6টা রুটি আরো কমায়া দাও। মানুষের যদি সেক্স বেড়ে যায়, মানুষের মেজাজ যদি কন্ট্রোল না থাকে, আমি কি সেই হাদিসগুলো একটা একটা করে এখন বয়ান করব? খাবার কমাতে হবে, রোজা রাখতে হবে, সবর করার জন্য পানি পান করতে হবে, উজু করতে হবে, রাগ কন্ট্রোল হলে শুয়ে যেতে হবে, সেই হাদিসগুলিকে বয়ান করব? সময় নেই আমার হাতে। এখন দেখা যায় ডাক্তার বললেন ওই 12টার মধ্যে থেকে আরো 6টা কমিয়ে দাও, 6টা রুটি যেন খেলো, তারপরও শরীরের পরিবর্তন নেই। তৃতীয়বার ডাক্তারের কাছে গিয়ে বলছে স্যার, জোরহাত করে বলি স্যার আমাকে ভালো করে পরামর্শ দেন, আমার শরীরের কোনো পরিবর্তন হয় নাই। ডাক্তার বললেন খাচ্ছ কয়টা? বলে আপনার সাইজের অনুযায়ী মাত্র 6টা রুটি খাচ্ছি স্যার। ডাক্তার বলে সত্য কথা বলো, সত্য কথা। আমাদের দেশে একজন কি প্রাইম মিনিস্টার আছে, প্রধানমন্ত্রী, ওর নামটা কি ভালো জানো? হ্যাঁ আমি ওরা বলবো না, কেটলিওয়ালা, কেটলি, হ্যাঁ কেটলিওয়ালা, চাওয়ালা, চাওয়ালা, চাওয়ালা। আয় আয়, এই এক সময় বলছে হাতের তালি বাজাও, হাতের তালি বাজাও, তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে। বলছে ভ্যাকসিন নিয়ে নাও, রোগ থেকে বেঁচে যাবে। এত বড় খ্যাপা, হাই রে খ্যাপা। হ্যাঁ খ্যাপা ভাষা বুঝেন তো ভাই আপনারা? আরে মুর্শিদাবাদের মানুষ জিন্দাবাদ। এই জায়গাতে 80%-এরও বেশি মুসলিম বাস করে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এটা ধরবেন আলহামদুলিল্লাহ। আমি ভারতবর্ষের কোন জায়গায় না দেখলাম, সেদিন আমি ত্রিপুরায় ছিলাম, তারপরে দেখি যেন দেখা যায় এমনি করে আলিপুর দুয়ারে ফালাকাটা বক্তব্য রাখলাম, বাংলাদেশ বর্ডারে, আলহামদুলিল্লাহ। তো ওখানেও দেখছি বাংলাদেশ, আপনাদের মুর্শিদাবাদের মানুষ। আমি মসজিদ খুঁজছি, নামাজ পড়বো, তো দেখছি একজন ফেরিওয়ালা সাইকেল চালাচ্ছে, আমাকে দেখে কিন্তু নামে পড়েছে, এই জব্বটাপা দেখে ও নেমে পড়েছে। আদৌ আছে দেখলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তম আখলাক দান করেছিলেন। উম্মতের মধ্যে সেই আখলাক যদি না থাকে আমরা উত্তম উম্মত হই কি করে? এখন দেখা যায় নেমে পড়লেন, আমি আগে সালাম দিলেন, আমি বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মনে তো হচ্ছে আপনি মুর্শিদাবাদের মানুষ। আমাকে বলছে হুজুর আপনি চিনলেন কেমন করে?
আমি শেষ পর্যন্ত বললাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা তুলে ধরেছিলাম, ইমাম মালিকের একটা ঘটনা তুলে ধরেছিলাম। আজকে আমার হাতে অত সময় নেই, আমি বলবো না। ওকে বললাম চিনলাম আপনি ফ্রি করে বানাচ্ছেন এইভাবে, আপনার বাড়ি কোথায়? বলে ভগবান গোলা। বলে ভগবান গোলা কোন জায়গায়? বলে হুজুর আপনি অত চিনবেন না। আমি বললাম বলুন তো গ্রামের নাম। উনি বলছেন আমার গ্রামের নাম হচ্ছে বাগডাঙ্গা। বাগডাঙ্গা। ওকে তখন আমি ঘুরিয়ে জিজ্ঞেস করলাম রামবাগ একটা জামে মসজিদ আছে, ওটা কি আপনি চিনেন? একবারে বাজারের ভিতরে। এ দেখছে নকশা পর্চা সব বলছে, তার মানে এ বুড়ো মানুষটা অত বুড়ো নয় যত বুড়ো আমি ভাবছি। আপনারা বলি বুড়ো মানুষের দোয়া কবুল হয় না, যুবকদের দোয়া কবুল হয়। যুবকদের, তার মানে আপনাদের হাদিস জানা আছে। নবী সাহেব বলেছেন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয়, কিন্তু ওই যৌবনকালটা বুড়োরা পার করে এসেছে, ফলে দোয়া কবুল হবে কার? বুড়ো। বুড়ো বুড়ো মানুষের দোয়া কবুল হয়ে গেল। গালের চামড়া জড়সড় হয়ে গেছে, এইগুলো সব বড় বড় হয়ে গেছে, তারপরে হাতের চামড়া জড়সড় হয়ে গেছে, স্কিনগুলো কেমন কেমন হয়ে গেছে। বুড়ো মানুষ দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে, তার জন্য আল্লাহর প্রশংসা করছে। বুড়ো মানুষটা কিভাবে দোয়া করছে? তিনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। যার কাছে ছেলে চেয়েছিলাম তিনি আমাকে ছেলে দিলেন, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ছেলে চাইবো কার কাছে? এদের মনের মতো মনে সন্তান আছে, মনে খাজা বাবার কাছে চাইলে ছেলে পাওয়া যাবে। ছেলে চাইবো কার কাছে? আরো জোরে বলতে হবে, উদুনি আস্তাগফির লাকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো। তোমরা আমার কাছে চাও, তোমাদের সমস্ত অভাব মোচন করে দেবো। আলোচনা করছিলাম কোথায়, আসলাম কোথায়? আলোচনা করতেছিলাম, এখন দেখা যায় সে বলছে ওই ওই কি কি কেটলি বলো, হ্যাঁ খ্যাপা খ্যাপা খ্যাপা। তা আপনারা বলেছি খ্যাপা কয় ধরনের হয়? আপনারা বলেছেন অনেক, মেলা। না, মেলা হয় না, অনেক রকম হয় না। খ্যাপা হয় দুই ধরনের। একটা খ্যাপা হয় পুরো ম্যাট, একেবারেই ম্যাট। আর একটা খ্যাপা হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। এই দুই খ্যাপার উদাহরণ দিয়ে বোঝায়। এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এই দিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে গামছা পরে, এই দিকটাতে, জানলেন কিনা? এখন দেখা যায় এই দুই খ্যাপার মধ্যে একজন হুজুর মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে সে যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো ন্যাংটা খ্যাপাকে ওই গামছা পরা খ্যাপা বলছে হুজুর চলেছে, সালাম দে সালাম দে সালাম দে সালাম দে। তো ন্যাংটা খ্যাপা বলছে আমার পরনে যে গামছা নাই, আমি যে উলঙ্গ, তো আমি সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। তো কত বড় খ্যাপা! এখন নিজের গামছাটা খুলে দিয়ে নিজে উলঙ্গ হয়ে গিয়ে গামছাটা উলঙ্গ খ্যাপার দিকে ছুঁড়ে দিল, বলছে গামছাটা পর তাড়াতাড়ি আর সালামটা দে, হুজুর চলে যাচ্ছে। এমন সময় দেখা যায় গামছাটা যখন এ খ্যাপা ছুড়লো, ওই খ্যাপা হাত দিয়ে ধরলো। এখন গামছাটা পরে যদি তাড়াতাড়ি সালাম দেয় তাও তো হয়, কিন্তু সালাম না দিয়ে হাতে গামছাটা ধরে প্রতিযোগিতা শুরু করলো। বলছে তুইও খ্যাপা আমিও খ্যাপা, তুইও উলঙ্গ আমি উলঙ্গ, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেবো। এখন এই প্রতিযোগিতা হতে থাকলো, হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়া হলো না, সালামের জবাবও হলো না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে রহমত জুটলো না, এরা অন্ধকারের মাঝে পড়ে থাকলো আর হাবিজাবি বলতেই থাকলো। এই হচ্ছে খ্যাপার দল। কথা বুঝতে পারলেন কি রে? এখন ডাক্তার বললো সত্য কথা বলো, রুটি কটা খেয়েছো, সত্য কথা বলো। এমন সময় যেন সেই ফ্যাট মানুষটা বলছে স্যার মিথ্যা কথা মোটেও বলি না, 100% সত্য কথা বলছি। আপনি যেন দেখা যায় এমনি করে 6টা রুটি খেতে বলেছেন, 6টাই রুটি খায়, শরীরের পরিবর্তন নাই। ডাক্তার বললেন ওরে বাবা সত্য কথা বলতে জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছ না আটার সংখ্যা কমিয়েছ? কোনটা করেছ? তো ওই মোটা মানুষটা বলছে স্যার খেতাম তো 24টা রুটি, কিন্তু ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটি দিয়ে খেয়েছি। ডাক্তার বললেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাইজের কোথায় মেনেছিস? তুই তো সব আটা আর সব রুটি খেয়েছিস। আমাদের মুসলমানদের অবস্থা তাই হয়েছে। আজকে ফাইজি সাহেব, আজকে রিয়াজি সাহেব, আজকে মাক্কি সাহেব, আজকে মাদিনী সাহেব, আজকে যেন উমরি সাহেব, কত সাহেবের মুখ থেকে কোরআন হাদিস শোনে, কিন্তু এরপরেও আমাদের জীবনের পরিবর্তন আসলো না। যারা ছিল মূর্তি পূজারী, যারা ছিল সূর্য পূজারী, যারা ছিল চন্দ্র পূজারী, যারা ছিল সাগর পূজারী, যারা ছিল পাহাড় পূজারী, যারা ছিল এমনি করে দেখা যায় এমনি করে দেখা যায় মূর্তি পূজারী, সেই সমস্ত মানুষগুলির কাছে যখন কোরআন বায়ান হলো তাদের পরিবর্তন আসলো। আজকে যদি তাদের মতো আমরাও শোনার পরে আমল করতাম
তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু তালহা, হযরত আবু দারদা, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুর রহমান বিন আউফ ইত্যাদি ইত্যাদি সাহাবা কিরামদের মতো আমাদের ঈমান তৈরি হতো, আমাদের এক পরিবর্তন আসতো। কিন্তু পরিবর্তন আসছে না, আমরা শুধু বলছি আর আমরা শুনছি, আমরা সেইভাবে কামা হক্কাহু সেইভাবে আমল করছি না। কথা ঠিক না বেঠিক? আপনারা জবাব দেন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, সোনাটুরেরা, কথা বলতেছিলাম আপনাদের সামনে। বিশ্ব মানবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ একটা কিতাব নাজিল করা হলো। কিতাবের নাম কি বলুন? কোরআন। এই যেনারা পাগড়ি পেলেন এনারা সব হাফিজে কোরআন না আলিম? আলিম। আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। এই মাসেরই আমি যেন কয় তারিখে, এই এক সপ্তাহ হয় নাই, 4-5 দিন হচ্ছে, আমি দক্ষিণ 24 পরগনার একটা জায়গায় ছিলাম, চটা বলে একটা জায়গায়। সেখান থেকে সারা ভারতবর্ষকে এই আপনার জিন্সের প্যান্ট যত তৈরি হচ্ছে ওখানে হচ্ছে। ওখানে মাদ্রাসায় আপনার পাগড়ি দেওয়া হলো 20 জন কোরআনের হাফিজ। আল্লাহু আকবার। তো 20 জন কোরআনের হাফিজের মাথায় পাগড়ি দিতে দিতে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয় যে আমি যখন পাগড়ি বাঁধি খুব একটু তাড়াতাড়ি, কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। আমার মাথাতেও যদি বাঁধি অসুবিধা হয় না, আর তাদের মাথাতেও বাঁধলে অসুবিধা হয় না, একটা প্র্যাকটিস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো যাক, কথা বললাম কি, 20 জন কোরআনের হাফিজের মাথায় পাগড়ি বাঁধা হলো। একজন আপনাদের মুফতি নাজমুল হক বলে কে যেন আছেন মুর্শিদাবাদে, উনি বললেন আমাকে যে শেখ, আপনি যদি না থাকতেন বড্ড আমার কষ্ট হতো আজকে এতগুলো মাথা ছেলের মাথায় পাগড়ি বাঁধতে। তো যাক, খুব সুন্দরভাবে হয়ে গেছে। কথাটা বলতেছিলাম যে সেখানে যেন দেখা যায় কোরআনের হাফিজ তৈরি হলো 20 জন। আজকে আমার এই মাদ্রাসা থেকে বেলডাঙ্গা, এই যেন মাদ্রাসা থেকে ছেলে যেন এমনি করে তৈরি হয়েছে আলিম। আল্লাহ পাক তারাকে সেই কোরআনের ইলম দান করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস তাদের জেহেনের মধ্যে, তাদের সিনার মধ্যে, তাদের মেমোরির মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিয়েছেন। এখন সেই আলিমগুলি হলো কয়জন জানো? কয়জন হলো? 5 জন হলো। আবার 6 জন, 4 জন হলো। আলহামদুলিল্লাহ, 4 জন যেন আলিম হলো। এই আলিমগুলি এক সময় দেখা যায় মা ছেড়েছে, বাবা ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, সবগুলিকে ত্যাগ করে দিয়ে বিশ্বনবীর মহব্বতে তারা যেন এই মাদ্রাসায় এসে তারা কোরআন এবং হাদিস শিখলো। সেই সমস্ত ওস্তাদদের কাছে, যে সমস্ত শেখরা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই মাদ্রাসার ওস্তাদদের, শিক্ষকদের হায়াতকে আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ পাক এই মাদ্রাসার কমিটি সদস্য যিনারা আছেন, আল্লাহ পাক তাদেরকে মেহনতকে কবুল করে রেখে দিন। আল্লাহ আমিন। আবার ভাইরা, আবার খুব দুঃখ হয়, আবার খুব কষ্ট হয়। একটা এমন সময় গিয়েছে যে সময় দেখা যায় খাবার পাওয়া যায় নাই, অথচ হাদিস সংগ্রহ করার জন্য দেখা যায় ছেলেরা পড়াশোনা করেছে। যেমন আমার জামানায় আমরা খাবার ঠিক মতো পাই নাই, পোকা দেওয়া ভাত খেতাম, পোকা দেওয়া ভাত, খিদার চোটে। কথা বলতেছিলাম যে এক সময় দেখা যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখা যায় সাথীদেরকে সঙ্গে করে নিয়ে চলছেন, সাথীদেরকে সঙ্গে করে নিয়ে চলছেন। খিদার তাড়নায় যেন দেখা যায় এমন যেন বেতাব হয়ে পড়েছেন। কিন্তু কেউ যেন দেখা যায় বেয়াদবি করে হোক, চাই ইচ্ছাকৃত হোক, চাই অনিচ্ছাকৃত হোক, যেন দেখা যায় মাথার উপরে ছাই ফেললো। সেই ছাই পড়ার সাথে সাথে তিনি বললেন আলহামদুলিল্লাহ। অন্য সাথীরা যেন বললেন এইরকম ভাবে আপনার যেন শরীর উপরে ছাই ফেলা হলো আর আপনি আল্লাহর প্রশংসা করেন। তিনি বললেন এই জন্যই করলাম, পেটে একদিকে খিদা, অন্যদিকে দেখা যায় নবীর হাদিস সংগ্রহ করার ইচ্ছা। এমনি করে ছাই যদি ফেলেছে, এই ছাইয়ের মধ্যে যদি আগুন থাকতো, অগ্নি থাকতো, তাহলে আমার শরীরের ক্ষতি হয়ে যেত। যে ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, চাই যেন আল্লাহর প্রশংসা করলাম। আরে এক সময় মৌলানা শামসুজ্জোহর, মৌলানা আরো যে সমস্ত আলেমেরা ছিলেন, তিনারা দেখা যায় 3 দিন 4 দিন 1 সপ্তাহ শুকনো রুটি যেন জড়ো করে রাখতো, একটু একটু করে খেত, আর দেখা যায় পানি খেয়ে তারা ক্লাস করেছে। আজকে বলে কি যে আলিমদের যা অবদান আছে পৃথিবীর আর কোন মানুষের অবদান থাকতে পারে, কিন্তু আলেমদের অবদানগুলি যদি তারাজুর এক পাল্লায় চাপানো হয় আর পৃথিবীর অন্যদের যদি অবদানগুলি আর এক পাল্লায় চাপা হয়, তাহলে আলেমদের অবদানের পাল্লা ভারী হয়ে যাবে। বলে নারায়ে তাকবীর,
নারে তাকবীর। আলেমদের কথা আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমেরা কি করেছে? পাকামো করছ। আজকে সেই সমস্ত আরএসএস আর সেই সমস্ত হিন্দু পরিষদ, এই সমস্ত লোকেরা এই সমস্ত বাজে বাজে কথা বলে মাদ্রাসাগুলিকে বন্ধ করার চেষ্টা করছে। এই করছে না বলো, হক কথা বলবই। আমার মনের আশা ছিল দুইটা, ভালো করে শোনো। একটা আশা ছিল, হে আল্লাহ তোমার কথাগুলি, নবীর কথাগুলি বলতে বলতে যদি জেল খাটতে পাওয়া যায় খুব মজা লাগবে। আল্লাহ দেলোয়ার হোসেন সাইন সাহেব জেল খাটলেন না, কথা বলেন না, ভয়ে চুপচাপ হয়ে আছে। জেল খেটেছে না খাই না? এমনি করে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই জেল খেটেছে না? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাই 11 বার জেল খেটেছেন। আমার ভাইরা, এখন আমি তো আর ইমাম আহমদ বিন হাম্বল নয়, আমি তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নয়, আমি তো ইমাম জাহির রহমতুল্লাহ আলাই নয়, আমি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যদি আল্লাহর রাসূলের কথাগুলি বলতে গিয়ে জেল খাটতে পাওয়া যায়, তাহলে কাউরি সুন্নাত আদায় হোক চাহে না হোক, হযরত ইউসুফের তো সুন্নাতটা আদায় হয়ে যাবে। আমার ভাইরা, এই ছিল একটা আশা। আর একটা আশা ছিল, আয় আল্লাহ যেখান থেকে তোমার এই দিন প্রচার শুরু হয়েছে, কোরআন এসছে, হাদিস এসছে, আল্লাহ তুমি সেই জায়গায় একটু যাওয়ার সুবিধা করে দিও, সুযোগ করে দিও। জান্নাতুল বাকিয়াতে, আর যে জায়গায় নবী যে জান্নাতের মধ্যে শুয়ে আছেন, সেই জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, কথা বুঝুন কি আল্লাহর হাবিব বলেছেন, আমার মেহরাব আর আমার মিম্বার, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হচ্ছে রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। এখন সেই রিয়াজুল জান্নাতের মধ্যে যাবার পরে দেখা যায়, আরে দুয়া যেন লম্বা হলো, একটু ছোট হলো, লম্বা হলো, 2 রাকাত নামাজও যেন পড়া হলো। সেইখান থেকে যখন নামাজ পড়তেছিলাম, মনে মনে বলছিলাম, আরে আমার নবী তো এই জায়গায় পা পড়েছে, ওমর, আবু বকর, উসমান গনির এই জায়গায় পা পড়েছে। এখন দেখা যায় জান্নাতুল বাকিয়াতে গেলাম, মনের মধ্যে হঠাৎ যেন হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন, এই জান্নাতুল বাকিয়া থেকে যেন একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 মানুষ বেহিসাব যেন জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিস মনে পড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল যেন চোখ দিয়ে পানি ঝরতে বললাম, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কবর বুঝি এইটা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর কবর বুঝি এইটা। আবার সুবহানাল্লাহ, সেই জায়গায় গেলে পৃথিবীর কোনো মাল, ধন, সম্পদ মনে থাকে না। আরে এমন একখানা জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, যে কথাটা বলতেছিলাম, ওলামাদের কত অবদান, আলিমদের কত অবদান, এই মাদ্রাসা, এই ইদারা, এই ফ্যাক্টরি। বেশি লম্বা করবো না, কথা বলতে 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 যেন মনে হচ্ছে ঘড়ির কাঁটা একেবারে কটা বাজে জানি না, 11:30 হয়ে গেছে। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারাকে একটা কথা বলবো, দয়া করে শুনবেন, দয়া করে, অনুগ্রহ করে। কথাটা অন্য কিছু বলবো না। যখন ওই রিয়াদুল জান্নাতে 2 হাত তুলে দোয়া করছিলাম, তখন একটা দোয়া করেছিলাম ছোট, আর একটা দোয়া করেছিলাম বড়। কিন্তু যে দোয়াটা করেছিলাম, যে দোয়াগুলি করেছিলাম, আপনাদের জন্য করেছি। কারণ সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আমার যেন একটা ওয়াদা ছিল, আমি সেখানে আল্লাহ পাক যদি নিয়ে যান, আমার এইটা পূর্ণ করলে আপনাদের জন্য আমি দোয়া করব। দোয়াগুলি কি করেছিলাম 10টা মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো। আমার ড্রাইভার মিস কল দিতে শুরু করেছে, যেহেতু আমি গত রাত্রে কিষানগঞ্জে আল মাহাদ মোজাম্মেল প্রিন্সিপাল সাহেব ছিলেন, তারপরে আব্দুর রকিম আল মাদানী, এমনি করে নুরুল মাদানী, এমনি করে কৌসর মাদানী, হাফেজাহুল্লাহ, আর এদিকে আব্দুল হামিদ মাদানী, আব্দুল হাশিম মাদানী, ইসমাইল আল মামুশি, এরা হচ্ছে আমার ক্লাসমেট। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। পিসকুড়িতে ওনাদের বাড়ি, আলিমনগরে বাড়ি, আলিমনগর থানাতে বাড়ি। কথা বলতেছিলাম যে সেখানে ছিল। আমি অত্যন্ত টাইট, অত্যন্ত যেন ক্লান্ত অবস্থায় আছি। আর প্রতিটি জায়গাতে এই রাত্রি শেষের বেলায় উঠাই। আমি অনেক সময় বলি, শেষের বেলায় যে প্রধান বক্তায় কেন নিয়ে যায়, আসলে যারা প্রধান বক্তা নয়, এরা কুরবানির খাসি, কোরবানির খাসি। আচ্ছা, কোরবানির খাসি যে বললাম, আচ্ছা নামাজের আগে, ঈদুল আজহার নামাজের আগে আপনারা কোরবানি জমা করেন না নামাজের পর? ছন্দ আছে, জোরে বললেন না। নামাজের পর না নামাজের আগে? একজন সাহাবী নামাজের আগেই জমা করে দিলেন।
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে ইনফরমেশন হয়ে গেল। নবী যেন ডাকলেন আর বললেন, তুমি আর একটা দাও। বলে, হুজুর আমার কাছে সেরকম কিছু নাই, আর অনিচ্ছাকৃতভাবে এটা হয়ে গেছে।